হরে কৃষ্ণ। আজ 14ই জানুয়ারি বুধবার পবিত্র ষটতিলা একাদশী ব্রতের দিন। আজকের দিনে ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করবে এবং সেই সঙ্গে আবার আজকের দিনেই মকর সংক্রান্তি তিথি, অত্যন্ত বিশেষ একটি দিন আজকের এই ষটতিলা একাদশী ব্রতের দিন। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই ষটতিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে এই একাদশী ব্রতের পারণ কখন করতে হবে, কেননা ব্রত যত গুরুত্বপূর্ণ পারণও কিন্তু তেমনি গুরুত্বপূর্ণ। সঠিক সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের পারণ করা উচিত, তা না হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। এবং সেই পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি, পারণের দিনে আমরা পারণ করি কিন্তু ভুলেও যে খাবারগুলো খেতে নেই, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এবং যারা আজকের দিনে গঙ্গা স্নান করবে এই মকর সংক্রান্তিতে, সেই গঙ্গা স্নানের শুভ সময় কখন, সকল কিছু আজকের এ পর্বে আমরা জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশী ব্রত ভগবান বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। এজন্য জীবনীতে বেশি বেশি অমঙ্গল থাকলে বা দুর্ভাগ্য থাকলে আপনি বিশেষ করে একাদশীতে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এর ফলে সেই ভক্তের জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র ষটতিলা একাদশী ব্রত। কেন এই একাদশী এত মাহাত্ম্যপূর্ণ? শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের ব্রহ্মহত্যা, গোহত্যা, ভগবান গাভী এবং ব্রাহ্মণকে সব থেকে বেশি পছন্দ করে। আর যারা কোনো ব্রাহ্মণ হত্যা করে, কোনো গো হত্যা করে, তবে ওই গাভীর শরীরে যতগুলো লোম থাকে তত সহস্রাধিক বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। স্বয়ং ইন্দ্রদেব এই কথা সেই দশরথ রাজাকে বলেছিল। এজন্য কখনো উচিত নয় কোনো গাভী হত্যা করা, কোনো গো হত্যা করা। বিশেষত ভগবান এতে বিশেষ ভীষণভাবে রুষ্ট হয়। তাই তো ভগবান নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, ভগবান গাভী এবং ব্রাহ্মণকে বিশেষভাবে পছন্দ করে। আর সেই গাভীকে কখনো বধ করতে নেই। এই ধরনের হত্যা করার পাপ, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল পাপও দূরীভূত হয় যদি কেউ ভক্তি ভরে এই ষটতিলা একাদশী ব্রত পালন করতে পারে। সেই সঙ্গে শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়ে থাকে এই ব্রত পালন করার ফলে। পাশাপাশি হচ্ছে এই ষটতিলা নাম শুনেই বুঝতে পারছি, ষট মানে হচ্ছে 6, তিলা মানে হচ্ছে তিল। মানে এই শুভ দিনে যদি কেউ তিল দিয়ে 6টি কার্য করতে পারে, এতেও সে ব্যক্তি বিশেষ কৃপা লাভ করতে পারবে। এজন্য তিল দ্বারা 6টি কার্য এই একাদশীর দিনে বিশেষ শুভ বিধায় এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা। কি কি 6টি কাজ? যেমন তিল হচ্ছে অপরকে দান করা, অথবা তিল দিয়ে ভগবানের সেবা করা, তিল শরীরে ধারণ করা, তিল জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করা, তিল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, অথবা তিল ভক্ষণ করা। এই সকল কিছুই অত্যন্ত পুণ্যময়, মহামঙ্গলময়। এই দিনে এই 6টি কার্য করতে পারলে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্যে বলা আছে, সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয় শুধুমাত্র এই বিশেষ 6টি কার্যে আপনারা করতে পারেন এই দিনে। পাশাপাশি হচ্ছে এই বছরের প্রথম একাদশী, ষটতিলা একাদশী ব্রতের দিনে আজকে সেই মকর সংক্রান্তি পড়েছে। এই মকর সংক্রান্তি মানে হচ্ছে পৌষ মাসের সর্বশেষ দিন। এই দিনে সূর্যদেব তিনি তার কক্ষপথ পরিবর্তন করে, তিনি সেই মকর রাশিতে অবস্থান করে এবং এই দিন থেকে স্বর্গের দ্বার উন্মোচন করা হয় সেই সূর্যদেব। এজন্য উত্তরায়ণ, দক্ষিণায়ন হয়। দক্ষিণায়ন আমাদের এই পৃথিবীর 1 বছর সমান স্বর্গের একটা দিন। দক্ষিণায়নের 6 মাস স্বর্গের রাত্রি এবং উত্তরায়ণের 6 মাস স্বর্গের দিন। এজন্য সেই আজকে সেই মকর সংক্রান্তি দিন থেকে স্বর্গের দ্বার উন্মোচন করা হবে। সেই সঙ্গে মহারথী বিশ্বদেব, যার কথা আমরা সবাই জানি, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী, হস্তিনাপুরের এই যে পঞ্চপাণ্ডবের বিজয়,
এই বিজয় প্রকৃত পঞ্চপাণ্ডবের নয়, এই বিজয় ছিল সেই ভীষ্মদেবের। কেন? তিনি দেখতে চেয়েছেন যে হস্তিনাপুরে একটা ধার্মিক রাজা রাজ্য শাসন করবে। তিনি দেখতে চেয়েছেন, জীবনটাকে উৎসর্গ করেছেন হস্তিনাপুরের ধর্ম রক্ষার জন্য, রাজ সিংহাসন রক্ষার জন্য। কিন্তু সেই মহারথী বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে যেদিনে দেহত্যাগ করেছেন, সেই দিনটি হচ্ছে এই পবিত্র মকর সংক্রান্তির দিনে। সেই সঙ্গে এই মকর সংক্রান্তির কেন এত মাহাত্ম্য? সাক্ষাৎ পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা দেবী। কিন্তু সেই গঙ্গা দেবী যেদিনে এই পৃথিবীতে আগমন করেছেন, সেই দিনটি হচ্ছে এই পবিত্র মকর সংক্রান্তির দিন। ভগীরথ, সগরের বংশধর ভগীরথ, ভগীরথের বংশধর রামচন্দ্র দশরথ, সেই ভগীরথ তিনি কঠোর তপস্যা করে মা গঙ্গাকে এই মর্তে আগমন করিয়েছেন। এজন্য গঙ্গা দেবীর একটা নাম, ভগীরথের কন্যা রূপে গঙ্গা দেবীকে বলা হয় ভাগীরথী। আর এই গঙ্গায় যারা অবগাহন করে, সর্বপাপ থেকে তারা মুক্ত হয়। এজন্যই এই মকর সংক্রান্তির আজকের দিনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। ভক্তরা বিশেষ করে হাজার হাজার দর্শনার্থী হয়, স্নান করে গঙ্গা দেবীর পুজো করে গঙ্গা জলে। কিন্তু মনে রাখবে, গঙ্গা স্নান করবেন ভালো, বর্তমানে আমরা গঙ্গাকে দূষিত করে দিচ্ছি। এই কলিযুগে গঙ্গাও থাকবে না, শাস্ত্রে এও বর্ণনা করা আছে। এজন্য গঙ্গায় থুথু ফেলতে নেই, নোংরা আবর্জনা ফেলবেন না, গঙ্গায় দেখলে আরো তুলে রাখবেন। আমরা নদীকে সম্মান করতে জানি না, নদী হচ্ছে মা, আর সেই নদীকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। এজন্য আমরা প্রত্যেকে কখনো উচিত না, এটা গঙ্গা দেবীর কাছে অপরাধমূলক একটি কার্য, গঙ্গায় থুথু ফেলা, গঙ্গায় নোংরা আবর্জনা ফেলা, কখনো এমনটা করা উচিত নয়, এটি একটি অপরাধমূলক কার্য। পাশাপাশি আজকের এই পবিত্র একাদশী তিথি শর্তিলা একাদশী, এই একাদশী ব্রত কেন এত মহিমাপূর্ণ, পারণ কেন গুরুত্বপূর্ণ? কেননা মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে যথাযথ সময়ের মধ্যে পালন করতেন। এজন্য আমাদের প্রত্যেকের সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। আচ্ছা, পালনের দিনে যে কোন কোন খাবার খাওয়া উচিত নয়? আমরা অনেকে আছে একাদশীর পরের দিনে দ্বাদশীতে পালন করি, কিন্তু 3টা দিন নিরামিষ খেতে হয়, শুধু একাদশীর আগের দিন নয়। একাদশীর আগের দিনে তো অবশ্যই নিরামিষ খেতে হবে, যা তো আমরা সবাই জানি। এরপরে একাদশীর দিনে আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য খেতে পারেন, মানে পঞ্চরবি শস্য বাদে সবজি খেতে পারেন, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য, যে কোনো প্রকার সবজি, সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে আপনি সেই সবজি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এভাবে করেও আপনি এই ব্রত পালন করতে পারেন। কিন্তু দ্বাদশীতে পালনের পরে অনেকে আছে মাছ মাংস গ্রহণ করে, কিন্তু এটা করা উচিত নয়। কিন্তু একাদশীর পালনের পরে দ্বাদশীতে কখনো মাছ মাংস আদি খাবার বা দ্রব্য ভক্ষণ করতে নেই, এটিও কিন্তু শুভ নয়, দ্বাদশীতে মাছ মাংস ভক্ষণ করা। তো আপনারা এই 3টা দিন বিশেষভাবে নিরামিষ আবার খাবার আদি গ্রহণ করবেন। পাশাপাশি একাদশীতে আর কি কি খাওয়া যাবে না? একে তো হচ্ছে পঞ্চরবি শস্য, সেই সঙ্গে আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন, পৌষ মাসের এই শেষ দিনে ভক্তরা বিশেষ করে বাড়িতে পিঠাপুলির উৎসব করে, নানা প্রকার ভালো ভালো সেই পিঠাপুলি আদি তৈরি করে। কিন্তু যেহেতু আজকে একাদশী, চাল জাতীয় খাবার খেতে নেই, তাই আজকের এই একাদশীর দিনে সেই চাল জাতীয় খাবার বর্জন করে আপনি পিঠাপুলি করতে পারেন, কিন্তু সেই ভালো ভালো পিঠাপুলি শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং এরপরে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন। দ্বাদশীতে পালনের দিনে গ্রহণ করবেন, কিন্তু একাদশীতে নয়। একাদশীতে পিঠা আদি, যেহেতু একাদশী পঞ্চরবি শস্য বর্জনীয়, তাই খেতে নেই। কেননা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি তার মাকেও একাদশী ব্রত পালন করিয়েছিলেন। ভগবান তিনি তার ধর্ম করতে হয় না, তারপরেও জগতের প্রচারের জন্য তিনি এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করত। এজন্যই তো একাদশী ব্রত সবার পালন করা উচিত। সেই সঙ্গে এই একাদশীর পালন, একবার সেই কাহিনী তো আমরা অনেকেই জানি। সাক্ষাৎ সেই একজন রাজা ছিল, তিনি এই একাদশী ব্রত, অম্বরীশ মহারাজ তার নাম, একাদশী ব্রত পালন করেছে, কিন্তু পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। এই রাজা
ওই পারণের সময়ে অনেক ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো। তখন সেখানে অম্বরীশ মহারাজ উপস্থিত হলো, মানে অম্বরীশ মহারাজ নয়, দুর্বাসা মুনি উপস্থিত হলো। তো দুর্বাসা মুনি এসেছে, তিনি স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল যাতে পারণের সময় চলে যায় আর অম্বরীশ মহারাজ সঠিক সময়ের মধ্যে পারণ করতে না পারে। অম্বরীশ মহারাজ দেখলো পারণের সময় চলে যাচ্ছে, তিনি ঋষিদেরকে প্রশ্ন করলো যে ব্রাহ্মণদ্বয়, আমি এখন কি করতে পারি? একে তো হচ্ছে অতিথিকে রেখে ভোজন করা অপরাধ, দ্বিতীয়ত পারণের সময়ও চলে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি? তখন সেই ঋষিবররা বলল যে আপনি একটা কাজ করুন, যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, তাই আপনি এক ফোঁটা জল গ্রহণ করুন, এতেও আপনার পারণ করার সমান ফল লাভ হবে। এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যারা নির্জলা ব্রত করবে তারা আপনারা যদি পারণের সময় পঞ্চশস্য না থাকে কাছে, তখন আপনি জল খেয়ে তারপরে ফল আদি গ্রহণ করেও পারণ করতে পারবেন পরিস্থিতি অনুযায়ী। এবং এই পারণের সময়ে আপনি অবশ্যই পঞ্চশস্য প্রত্যেকের গ্রহণ করা উচিত। পারণ মানে একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না, কিন্তু পারণের সময়ে পঞ্চরবি শস্য আদি গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয়। সেই সঙ্গে যদি আপনি ভগবানের প্রসাদ না থাকে বা আপনার পারণের যে মানে ভগবানের প্রসাদ প্রস্তুত করা না হয় সময়ের মধ্যে, তাহলে কি করবেন? তাহলে যদি জগন্নাথের প্রসাদ থাকে তা গ্রহণ করবেন, তা না থাকলেও আপনি মুড়ি আদি থাকলেও অল্প একটুকু গ্রহণ করলে, মুড়ির একটা দানাও গ্রহণ করলে অন্যের, তাতেও একাদশী ব্রতের পারণ হবে। তো এভাবে করে প্রত্যেকে যথাযথ সময়ের মধ্যে পারণ করে নেবেন। পাশাপাশি হচ্ছে পারণের দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একাদশীর পারণ যে করি, কিন্তু সেই পারণের দিনে সর্বদেবেশ্বর ভগবানের পুজো করতে হয়। এই উপবাস কেন আমরা করি? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। এখন আমি ব্রত করলাম অথচ একাদশীর দিনে ঘুরে বেড়াচ্ছি, আজে বাজে সঙ্গ করে বেড়াই, না করি ভক্ত সঙ্গ, এটিকে প্রকৃত ব্রত বলা হয়নি। কেননা অন্যান্য দিনের থেকে একাদশীর দিন স্পেশাল কেন? এই দিনটি হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর দিন। যেমন শিবরাত্রির ব্রত প্রভু শিবের প্রিয় দিন, তেমনি একাদশী ব্রতের দিন ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন। এই দিনে ব্রত করে অবশ্যই ভগবানের পুজো আদি করবেন, ভক্ত সঙ্গে কাটানো উচিত। সেই সঙ্গে একাদশীর দিনে আর একটা কাজ ভুলেও করতে নেই। আমরা অনেকে আছে ব্রত করে এক জায়গায় বসলে অপরের নিন্দা আদি শুরু হয়ে যায়। এই নিন্দা থেকে যতটা সম্ভব আমাদের দূরে রাখা যায় ততটাই ভালো, কেননা যে যতটুকু জলে নামবে ততটুকু ভিজবে। এজন্য অপরের নিন্দা করলে এটা কখনো মঙ্গল নয়, বরঞ্চ সেই ব্যক্তির খারাপ গুণগুলো একটুকু হলেও নিজের মধ্যে প্রকাশিত হয়। এজন্য কখনো কারো নিন্দা করতে নেই, এই নিন্দা একটি মহা অপরাধ। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল লাভ করবে। শাস্ত্রে এই একাদশীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এরপরে এই একাদশী ব্রতের পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি, সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা জেনে নেই, কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমেও একটু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। তাই জেনে নিচ্ছি শর্তিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি, এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, এমন কোনো উপায় বা উপদেশ আমাকে করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা কৃপা করে বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি উত্তম গোপনীয় প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে
স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতিনম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও ওই একাদশীর ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকের এক মানবী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ আদি এবং দেবপূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে ওই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে সে মহাক্রোধে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দিবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত ষট্ঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ছিল মূলত পবিত্র ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তো ব্রত তো আজকে, কিন্তু পালন করতে হবে আগামীকালকে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে পালন করতে হবে পরদিন সকাল 6টা 27 থেকে 9টা 56 মধ্যে। দিল্লিতে পালন করতে হবে 7টা 14 থেকে 10টা 45 মধ্যে। বৃন্দাবনে 7টা 10 থেকে 10টা 42, উত্তরপ্রদেশে 6টা 54 থেকে 10টা 30 মধ্যে এবং বাংলাদেশে পরদিন সকাল
6:42 থেকে 10:19 মধ্যে ভক্তি ভরে পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের পালন করবেন। এবং সেই পালন করার সময় যে বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্র হচ্ছে পারণ মন্ত্র। আমাদের প্রত্যেকের উচ্চারণ করে তারপরে পালন করা উচিত। ওম একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভিডিওটি একটু স্কিপ করে দেখে নিতে পারেন এবং ভালো করে নোট করে এই মন্ত্রটি উচ্চারণ করে পালন করতে হয়। মন্ত্র যদি না জানেন, ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, যে ব্রত করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। এভাবে করে আপনার মন ভক্তি অনুসারে প্রার্থনা করে পালন করবেন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে পরম মঙ্গল লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।